অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে একরের পর একর ফসলের ক্ষেত। ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ চেষ্টা, তবে হয়নি শেষ রক্ষা। আলু ঘরে তোলার আগ মুহূর্তে এমন দুর্যোগে বড় ক্ষতির মুখে উত্তরের হাজারো কৃষক। প্রচুর পরিমাণ ক্ষতি। বর্তমান যে পানি আসছে, পানি এখনো খেতে আইলে বসিয়েছে। আলু বৃষ্টির ডাকে সব আলু বাইরে হয়ে গেছে। এই আলুগুলো এখন বাজারে বিক্রি করতে গেলে অন্য সময় বাজার থাকে যদি 10 টাকা, এখন এটার মূল্য দেবে এখন 8 টাকা। এমনিতে তো বাজার নাই, আরো যদি এরকম সমস্যা হয় তাহলে তো একেবারে মাঠে মার্ডার আমরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষি খাতে প্রতি বছর গড়ে 7,500 কোটি টাকার ক্ষতি হচ্ছে। এছাড়াও অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে বোরো ধান এবং আমের উৎপাদন কমেছে, এমনকি বড় প্রভাব পড়েছে পশুপালন খাতেও। ফলে ভয়াবহ সংকটে কৃষির উপর নির্ভরশীল বিশাল জনগোষ্ঠী। উৎপাদনটা তখন খুব ভালো হয় যদি তাপমাত্রা 18 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়েকদিন ধরে থাকতেছে। শীতকালের কথা যদি বলি, সর্বনিম্ন তাপমাত্রা সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে 18 ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস 12 ডিগ্রি সেলসিয়াস কয়েকদিন কন্টিনিউ করে। ওই সময় ফসলের যে পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। তাই আলটিমেটলি এটা কিন্তু খাদ্য সংকটের দিকে অনেকটা চলে যাচ্ছে। আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে সে সহজেই কৃষি ঋণ পেতে পারবে। তবে বিএনপি সরকারের বড় প্রতিশ্রুতি কৃষক কার্ড হতে পারে টেকসই সমাধান, মত বিশেষজ্ঞদের, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাবেন, এমনকি দুর্যোগে ফসলহানি হলে মিলবে নানা সহায়তা। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত কৃষকেরা যাতে কৃষক কার্ডের সুফল পান তা নিশ্চিত করতে হবে। প্রকৃত যে বর্গা চাষী আছে তাদের কাছে এই কৃষক কার্ডটি অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছতে পারি, প্রান্তিক কৃষকদের কাছে যদি আমরা এই কৃষক কার্ডটি পৌঁছতে পারি এবং এই কৃষক কার্ডের মধ্য দিয়ে তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার সেটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কৃষকের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং মোটা থেকে বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতি কিন্তু সমৃদ্ধ হবে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের কৃষিখাত টিকে রাখতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং কার্যকর নীতিমালা জরুরি। তা না হলে কৃষক ও খাদ্য নিরাপত্তা দুটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।